ওয়েলকাম মাই ডিয়ার ফলোয়ার্স, ভিউয়ার্স এবং আমার স্টুডেন্টস। তো আসলে মোবাইল মানুষের জীবনটাকে যতটা উন্নত জায়গায় দাঁড় করাচ্ছে, ঠিক ততটাই হয়তোবা পেছন দিকে নিয়ে আসছে। মোবাইল যে কতটা ক্ষতি করে তা নিয়ে অনেক গল্প আমি করেছি। আজকে অনেক উপকার করছে তা নিয়ে বিন্দুমাত্র দ্বিধা নেই, আমার বিন্দুমাত্র কোনো রকম এক্সকিউজ নেই তা নিয়ে। কিন্তু মোবাইলটা ঠিক করে ইউজ করাটা কিন্তু খুব দরকার। মোবাইল আমরা ঠিক করে ইউজই করতে পারি না। তো আমার মনে হয়েছে যে সব কথাগুলো আমার প্রিয় মানুষদের জানানো দরকার। সেই কথাগুলো দেখো, মোবাইল না আমরা অ্যাডিকশান দিন দিন এতটাই হয়ে যাচ্ছি, সেটা বলার মতো না, সেটা বলার ভাষা রাখে না। সেই দিক থেকে তাকিয়ে আসলে মোবাইলটাকে যদি হিসেব করে ইউজ করা হয়, তাহলে মোবাইলটা কিন্তু আমাদের জীবনে অনেক উপকারে যেমন লাগছে তেমনই লাগবে। কিন্তু আমরা খুব কম পার্সেন্টেজ মানুষ উপযুক্তভাবে মোবাইল ইউজ করছি। মোবাইল যে আমাদের কতটা ভয়ঙ্কর ক্ষতি করছে তা তোমরা নিজেরাই বুঝতে পারছো। আমি মাঝখানে আমারও কিছুটা মোবাইল অ্যাডিকশান হয়ে গেছিলো। মোবাইলের প্রতি এতটা জোরালো কনসেন্ট্রেশন চলে এসেছিলো আমার লাইফে, আমি না নিজেকে অনেকটা ফেলিয়ার ভাবছিলাম। মাথায় যন্ত্রণা হচ্ছিল, বিভিন্ন রকমের অসুবিধা তৈরি হচ্ছিল, আর কোনো কাজে মন দিতে পারছিলাম না। কনসেন্ট্রেশন বারবার ব্রেক হচ্ছিল। সেখান থেকে কিন্তু আমি মুক্তি লাভ করেছি নিজস্ব কিছু প্ল্যান প্রোগ্রাম করে। তো কী সেই প্ল্যান প্রোগ্রাম? আমি সবসময় কী করতাম, রাত্রিবেলা শোয়ার আগেও মোবাইল দেখতাম, আবার ঘুম থেকে উঠেই মোবাইল দেখতাম। আমি এই দুটোকে প্রথমেই ছেড়েছি। আর কারণে অকারণে মোবাইলের এখানে দেখা ওখানে দেখা সেগুলোকে বন্ধ করেছি। এখন মোটামুটি আমি চেষ্টা করি যেগুলো নয় সেগুলো করা। একটা ছোট্ট গল্প আমি আমার প্রিয় স্টুডেন্টদের অনেকবারও করেছি যে আমি বেড়াতে ভীষণ ভালোবাসি। আর শুধু তাই নয়, আমার কাছে সবথেকে আপগ্রেড মোবাইল আমার কাছে থাকে এবং ইলেকট্রনিক্স গুডস থাকে আমার কাছে। সেই দিক থেকে তাকিয়ে সুবিধাটা থাকে। তার ফলে আমি একদিন রাত্রিবেলা ঠিক 11:30 নাগাদ আমি কি করছিলাম, 11:30 নাগাদ আমি একটা ভিডিও সার্চ করলাম যে বিদেশ ভ্রমণের ব্যাপারে। তো দেখলাম সেই রিলেটেড প্রচুর ভিডিও আসতে শুরু করলো। আর আমি দেখতে দেখতে রাত্রি 2টো অবধি বেজে গেল। পরের দিন সকালে আমার প্রচুর স্টুডেন্ট বসে থাকবে, আমাকে উঠতেই হবে, পড়াতেই হবে, সেটা তো সিস্টেমের মধ্যে আছে আমার। তো সেই দিক থেকে তাকিয়ে না আমার তখন সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আর নয়, এই মোবাইল লাইফটাকে যেভাবে আমাকে শেষ করে দিচ্ছে। তার ব্যাপারটা তা নয়, আমি মোবাইলটাকে খুব ভালো বলছি। ইউটিউব সার্চ করলাম ভিডিও, সে ভিডিওটা দেখলাম, সুইজারল্যান্ড যাওয়ার ভিডিও। আমি যাইনি এখনও, তো আমার দেখতে ভালোই লাগে। সেই সুইজারল্যান্ডে যাওয়ার ভিডিও অসংখ্য সামনে এসে হাজির। কোনটা রেখে কোনটা দেখবো, একটার পর একটা দেখতে ভালো লাগছিল। আমার পাশের মানুষজন সবাই ঘুমিয়ে একদম, আর আমি রাতের ওই অন্ধকারে দেখেই যাচ্ছি মোবাইল। এরকমভাবে 2-4 দিন আমার গেছে। তারপরে মনে হয়েছে না, ইটস নট রাইট। জীবনটাকে কোথায় নরকের মতো কোথায় যেন ঠেলে দিচ্ছে। তো আমি মনে মনে একটা ডিটারমাইন্ড হলাম যে এভাবে চলতে পারে না লাইফটা। জীবনের গল্প তো এখন অনেক কিছু বাকি। সেক্ষেত্রে এখনই মোবাইলের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেবো কেন? ঠিক আছে, তো হিসেব করে মোবাইল চালানোটা শিখেছি। এগুলো খুব জানানো দরকার, কত ক্ষতি করে তোমার ব্রেনের। তুমি নিজে বুঝতে পারছো। আসলে তুমি ওকে একটা চ্যাপ্টার কোনো মোবাইলে কোনো একটা চ্যানেল থেকে তুমি পড়ছো, সেই চ্যানেলের দেখবে অসংখ্য সিস্টেম তোমার মধ্যে চলে আসবে। তোমার ব্রেনটাকে ওরা ঠিক পড়ে নেয়। গুগল এতটাই চালাক, এতটাই বুদ্ধিমান গুগল, যে তুমি কি চাও সেটা ওরা পরপর থরে থরে সাজিয়ে রেখেছে, আর তুমি সেই প্রলোভনে বারবার পা দিচ্ছ। আসলে ভালোর শেষ নেই। আমরা ভালোই খুঁজতে চাই, তো সেই ভালো খুঁজতে 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 কিন্তু আমরা অটোমেটিক্যালি একটা জালের মধ্যে জড়িয়ে যাচ্ছি। সেই জাল থেকে উঠে আসাটা খুব ক্রিটিক্যাল ব্যাপার, কিন্তু উঠে তো আসতেই হবে, নাহলে জীবনটা তো থেমে যাবে। কোথাও গিয়ে ব্রেন হ্যাং হয়ে যাবে, কোথাও গিয়ে মনে হবে আমরা সব হারিয়ে ফেলেছি। তো বন্ধু, মাই ডিয়ার স্টুডেন্ট, মাই ডিয়ার ফলোয়ার্স, প্লিজ রিকোয়েস্ট, মোবাইলটা একটু হিসেব করে, যখন দরকার তখন মোবাইলটাকে ইস্তেমাল করো, কাজে লাগাও। যখন দরকার নেই তখন একটু দূরে রাখো, একটু অ্যাভয়েড করো। এটা খুব দরকার। আমি বুঝতে পারছি মোবাইল ছাড়া আজকে চলা যায় না, কিন্তু অকারণে মোবাইল ইউজ করাটা একটু যদি আমরা সবাই মিলে বন্ধ করি, তাহলে মনে হয় আমাদের ব্রেনটা আরও কার্যকারী ভূমিকা নিতে পারে। ওকে, আরও অনেক কথা হবে পরে। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো তোমরা।